কিছু খবর আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করে না। আজকের এই খবরটা ঠিক তেমনই। বাংলা ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ, হাসি মুখ, প্রাণবন্ত অভিনয়, হঠাৎ করে থেমে গেল সবকিছু। আজ আমরা হারালাম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে, মাত্র 42 বছর বয়সে। রাহুলের জন্ম 18 অক্টোবর 1983। বাবা ছিলেন বিজয়গড় আত্মপ্রকাশ নাট্যদলের পরিচালক। নাকতলা হাই স্কুল থেকে স্কুল, আশুতোষ কলেজ থেকে স্নাতক। প্রথম নাটক রাজদর্শন বাবার সঙ্গে, তারপর 450+ নাটক করেছেন তিনি। রাজ চক্রবর্তী চিরদিনে তুমি যে আমার, এই ঝড় তুললেন তিনি। আকাশ অসঙ্গত মেঘলাতে অনির্বাণের ভূমিকায় মেলে ধরলেন দর্শকদের কাছে। ছোট পর্দায় রাজা, জি বাংলার খেলাতেও আদিত্য, তারপর দেশের মাটিতে রাজা হয়ে হরগৌরী পায়েস হোটেলের বড় ছেলে, গ্রামে গঞ্জে যাত্রায় শীত কাটাতেন দর্শকের ভালোবাসায়। 2010 সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সাথে বিয়ে করেন। 2017 থেকে তারা আলাদা ছিলেন। জীবনে ঝড়, বাবার মৃত্যু, মাঝে গাঁজার অভ্যাস স্বীকার করেছিলেন তিনি এক সাক্ষাৎকারে। কিন্তু অভিনয়ে ফিরে এলেন জোরে। রবিবার বিকেল 19 মার্চ 2026, অর্থাৎ আজকের দিন, দীঘার কাছে উড়িষ্যার তালসারির সমুদ্র তীরে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং। বোট থেকে জলে নামেন অসাবধানে, তলিয়ে যান। টেকনিশিয়ানরা উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক মৃত ঘোষণা করেন। তালসারিতে শুটিং শেষে যান এবং সেখানেই তার জলে ডুবে মৃত্যু হয়। শোকে পাথর রাহুল অরুণোদয়ের স্ত্রী, শোকে পাথর রাহুল অরুণোদয়ের সঙ্গী সিনিয়র কিংশুক গঙ্গোপাধ্যায়। তিনিও মৃত্যুতে ভেঙে পড়েছেন। আজ তারা সবাই শোকে মুহ্যমান। শ্রীলেখা মিত্র, সুদীপ্ত চক্রবর্তী, সবাই প্রার্থনা করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শোকের বন্যা। একটা মানুষ যে অভিনয় শুরু করেছিল ছোটবেলায়, মাত্র 3 বছর বয়সে মঞ্চে দাঁড়ানো, সেই ছোট্ট ছেলেটাই একদিন হয়ে উঠেছিল বাংলা সিনেমার আর টেলিভিশনের পরিচিত মুখ। চিরদিনে তুমি যে আমার, এই একটা সিনেমায় বদলে দিয়েছিল তার জীবন। দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অসাধারণ ভালোবাসার গল্প দিয়ে। তারপর একের পর এক কাজ, সিনেমা, সিরিয়াল, প্রতিটা চরিত্রে তিনি যেন নিজেকে ঢেলে দিতেন। কিন্তু পর্দার বাইরেও তিনি ছিলেন একজন মানুষ, একজন বাবা, একজন স্বামী। তার ছেলে, তার পরিবার আজ হারিয়ে ফেলল তাদের সবচেয়ে আপন মানুষটাকে। শুটিং করতে গিয়ে একটা দুর্ঘটনা, এক মুহূর্তে আর সব শেষ। কেউ ভাবেনি এই হাসি মুখটা বা এই হাসি মুখের মানুষটা হঠাৎ এভাবে চলে যাবে। আমরা যখন একটা সিনেমা দেখি, একটা চরিত্রকে ভালোবাসি, আমরা ভুলে যাই সেই চরিত্রের পেছনে থাকা মানুষটার কথাটা। আজ সেই মানুষটাই নেই। রাহুলের কথা মনে পড়ে। জীবনের শেষ দিন অবধি সবাই যেন ভালোবাসায় থাকে। আপনি যেখানে থাকুন, ভালো থাকুন রাহুলদা। আপনার আত্মার শান্তি কামনা করি। পরিবারকে শক্তি দিক ভগবান এই দুঃসময়টাকে কাটিয়ে ওঠার জন্য। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আপনি হয়তো চলে গেছেন, কিন্তু আপনার অভিনয়, আপনার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আমাদের মধ্যে। রেস্ট ইন পিস স্যার।